চিরচেনা রূপে ফিরছে রাজধানী, গুরুত্বপূর্ণ সড়কে বেড়েছে যানবাহন, চলাচল বেড়েছে নগরবাসীর। এর আগে সকালে লঞ্চ, ট্রেন ও বাস টার্মিনালে ছিল ঢাকায় ফেরার চাপ, তবে যাত্রাপথে ছিল না বড় কোনো ভোগান্তি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টানা 9 দিনের ছুটি শেষে প্রাণ ফিরছে রাজধানীতে। গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ছে গাড়ির চাপ। রাইড পাচ্ছে মোটামুটি, কিন্তু যে যানজট এখনো লাগে নাই, এখনো যানজট বাড়ে নাই। মনে 2-2.5 ঘন্টা ধরে বসা স্যার, কোনো যাত্রী নেই। এখানে এসে বসে আছি প্রায় 2 ঘন্টা, এর ভিতরে আর কোনো টিপ পাচ্ছি না। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে সড়কে উপস্থিতি বেড়েছে নগরবাসীর, তবে চলাচলে ছিল না তেমন ভোগান্তি। এর আগে কর্মক্ষেত্রে যোগ দিতে ছিল ঢাকায় ফেরার চাপ। ভোরে ভিড় দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। বউ বাচ্চা বাবা মার সাথে ভালোভাবে ঈদটা কাটাতে পারছি। ভালোই কাটছে, বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম, ঘুরে ফিরে এখন শান্তি মতে চলে আসছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। খুব সুন্দর একটা যাত্রা হয়েছে, যাওয়া এবং আসা দুটো মিলেই। যাত্রী চাপ ছিল ট্রেনেও, তবে বুড়িমারি এক্সপ্রেস ছাড়া সব ট্রেনই চলেছে সময়সূচি মেনে। গাড়িতে ওঠা খুব কষ্ট হয়েছে, গেট আটকায় দেয়, গেট খুলে না, এরকম একটা ভোগান্তি। ট্রেনে অনেক ভিড় ছিল, তারপরে ট্রেনের দরজা খুলতেছিল না, ট্রেনের দরজা অনেক কষ্ট করে ডাকাডাকি করে খুলছে। ট্রেন কোনো লেট করে নাই, রাস্তায় কোনো ভোগান্তির শিকার হয় নাই, আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। ট্রেন লঞ্চে চাপ থাকলেও প্রায় ফাঁকা ছিল বাস টার্মিনাল, তবে উত্তরবঙ্গ থেকে ফেরার পথে যানজটে পড়তে হয়েছে কয়েকটি পয়েন্টে। চান্দুরার পূর্ব মুহূর্ত পর্যন্ত আসার পরটা অনেক সময় প্রতিটা পয়েন্টে যানজট ছিল। পলাশবাড়িতে জাম ছিল, গাইবান্ধায় জাম ছিল, তারপর যমুনার সামনে জাম ছিল। ছুটিটা আগ-পাস করে দেওয়ার কারণে জ্যামজটটা কমে গেছে। ঈদের 5 দিন আগে পরে সাপ্তাহিক ছুটি ও সরকার ঘোষিত অতিরিক্ত একদিন ছুটি মিলিয়ে টানা 9 দিন ছুটি পান কর্মজীবীরা। এই লম্বা ছুটির কারণে প্রায় নির্বিঘ্ন ছিল এবারের ঈদ যাত্রা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।